হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। তো আজকে ডব্লিউবিজেই 2025 নিয়ে আমরা একটা ডিসকাস করব। যারা আমাদের এইবার এক্সাম দিয়েছো 2024-এ, এইচএসের রেজাল্ট অলমোস্ট সবারই বেরিয়ে গেছে সমস্ত বোর্ডের। তো তোমাদের যে রেজাল্টের উপর বেস করে তোমরা ড্রপ নেবে, যদি এরকম প্ল্যানিং থাকে যে 25-এ ভালো রেজাল্ট করবে আর 12-এর প্রিপারেশনের টাইম পাওনি, অলমোস্ট লেস দ্যান 40 মার্কস আসছে ডব্লিউবিজি এবার, অথবা যারা ক্লাস 12-এ পড়ছো ভাবছো রানিং ইয়ারে আমরা ডব্লিউজি 2025-এ অলমোস্ট 100-এর উপর মার্কস করব, তো তাদের জন্য যাদবপুর আরামসে হয়ে যাবে। যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য 80 to 100 লেগে যাবে। অলমোস্ট আমরা মার্কস র্যাঙ্ক ডিসকাস করে নেব। তো এটা পিওর আমাদের কমিউনিকেশন, বেঙ্গলি, রিটেন, ইংলিশ, এইভাবেই আমাদের ক্লাস চলবে। ওকে, হিন্দি ব্যাচ নয়, বেঙ্গলি প্লাস ইংলিশ। তো হিন্দি ব্যাচ আপাতত লঞ্চ হয়নি, আমরা ইউটিউবে ভিডিও নিয়ে আসবো হিন্দি প্লাস ইংলিশের জন্য। যদি টার্গেট থাকে 25-এ, তো আমরা অ্যাপ্রক্স দেখে নিই কত মার্কস লাগবে। যদি সিএসসি লাগে, কম্পিউটার সায়েন্স কারো টার্গেট থাকে, তাকে অলমোস্ট 120 মার্কস পেতে হবে জেনারেল কাস্টের জন্য। তো এটা পুরোপুরি র্যাঙ্ক ভার্সেস মার্কসের একটা লিস্ট আছে, এইভাবে তুমি টার্গেট ফিক্স করে নাও। যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে 80+ মার্কস পেতেই হবে, বাট ভালো ডিপার্টমেন্ট হলে ওখানে যেতে হবে। এগুলো পুরোপুরি জেনারেল কাস্ট স্টুডেন্টদের জন্য। এবার ডব্লিউজি 2025 প্রিপারেশনটা কীভাবে নেবে আর কি কি তোমার প্রবলেম হতে পারে তুমি একবার চিন্তা করে দেখো। অলমোস্ট আমরা মেতে চলে এসেছি, মে মান্থ চলছে। তো তোমাকে ডিসেম্বর বা নভেম্বরের মধ্যে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। এই পুরো বছরে যদি তুমি ড্রপ নাও বা ইচ্ছা থাকে যে 25-এ এক্সাম ক্লিয়ার করতে হবে, তাহলে তোমাকে পুরোপুরি ফোকাস থাকতে হবে এক্সামের প্রিপারেশনের জন্য। তুমি যেখানেই প্রিপারেশন করো, তোমাকে পুরো ফোকাস থাকতে হবে পুরো এক বছর। পুরোপুরি সমস্ত কিছু, সব কিছু ছেড়ে দাও, সব কিছু, এভরিথিং। পুরোপুরি পড়াশোনায় চলে যাও, আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। না হলে হবে না, বহুত টাফ পেপার করবে, তোমাকে সেই লেভেলের প্রিপারেশন করতে হবে। 30,000 কোশ্চেনের মতো তোমাকে প্র্যাকটিস করতে হবে। সমস্ত পিওয়াইকিউ করতে হবে, যেই মেন পিওয়াইকিউ করতে হবে, যেই অ্যাডভান্সেরও কিছু পিওয়াইকিউ করতে হবে। কারণ ফিজিক্স পেপারটা টাফ এসছে, অ্যাডভান্স লেভেলেও অনেক কোশ্চেন এসছে। তো এর জন্য তোমাকে দরকার খুব ভালো লেভেলে পড়াশোনা করা। তো তোমরা যদি আমাদের ব্যাচে জয়েন করো, তো ব্যাচের ডিটেলস আমি বলে দিচ্ছি। দেখো, উইকলি 15 আওয়ার্স করে তোমার ক্লাস হবে। টোটাল 6টা ক্লাস থাকবে, এভরি ক্লাসের ডিউরেশন 2.5 আওয়ার থাকবে। তো আমরা প্রত্যেকটা ক্লাসের পরেই মক টেস্ট নিচ্ছি। অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে, 4 তারিখ থেকে ব্যাচ স্টার্ট হয়েছে। তো উইকলি 15 আওয়ার্স ক্লাস আছে, এভরিডে 50 প্র্যাকটিসের। আজকে যা ক্লাস হবে তার উপর বেস করে তোমাকে প্র্যাকটিস সেট দেওয়া হবে। নেক্সট দিন ওর উপর মক টেস্ট হবে, এভরি মান্থ ফুল টেস্ট হবে। 200 মার্কসের কোশ্চেন পেপারের উপর তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। সেই প্র্যাকটিসটা এখন থেকে শুরু করো, নাহলে এক্সাম হলে তুমি পারবে না, টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তোমার হয়তো কোশ্চেন পারতে, বাট তুমি কিন্তু টাইম পেলে আরও কোশ্চেন করতে পারতে। সেই টাইম ম্যানেজমেন্ট তোমাকে মক টেস্ট দিয়ে ঠিক করতে হবে। খুব লেভেলের মক টেস্ট দিতে হবে। আর ডব্লিউবিজির উপর বেস করে তুমি মক টেস্ট পাবে না ইয়ার লং। সবাই যেই মেন লেভেলেরই মক টেস্ট করবে বা যেই অ্যাডভান্স করবে। তো আমরা কিন্তু পুরো ডব্লিউবিজি পেপারের উপর বেস করেই আমরা মক টেস্ট বানাবো। আর যেই মেন স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আলাদাভাবে যেই মেনের পেপার সেট হবে। নিট পিআইকিউ, ডব্লিউজি পিআইকিউ 2012 to 2024 সমস্ত ভিডিও সলিউশন পেয়ে যাবে, A to Z রেকর্ড, সমস্ত চ্যাপ্টার সব ভিডিও সলিউশন। যেই চ্যাপ্টারটা কমপ্লিট হবে সেই চ্যাপ্টারটা গিয়ে তুমি ওর ভিডিও সলিউশন থেকে ওই চ্যাপ্টারটা ডব্লিউজি যত কোশ্চেন এসে সব নিজে করতে চেষ্টা করো, না হলে তুমি ভিডিও দেখে নেবে। নিট পিআইকিউ ভিডিও সলিউশন দেখে নেবে, ওরও থাকবে। যেই মেনের পিআইকিউ ভিডিও সলিউশন অ্যাক্সেস পেয়ে যাবে তুমি। যেই মেন পিআইকিউ অলমোস্ট 10,000। এটা ধীরে ধীরে চ্যাপ্টারে সমস্ত ভিডিও আসতে থাকবে। এবার সিলেবাস উইল বি কমপ্লিটেড নভেম্বর। আমাদের দুজনদেরই বা আমাদের সবাইকে মিলে একটা টার্গেট রাখতে হবে, আমরা যেন পুজোর মধ্যে সিলেবাস কমপ্লিট করে দিই। আমি করলে হবে না, তোমাকেও করতে হবে, একসঙ্গে করতে হবে। কীভাবে করবে? প্রত্যেকটা চ্যাপ্টারের যেন 200খানা কোশ্চেন তোমার সলভ থাকে। ওকে, তার মধ্যে যেন এই সমস্ত পিওয়াইকিউ ইনক্লুড থাকে, প্লাস ভালো ভালো বই যেইগুলো আছে তারও কোশ্চেন দরকার আছে। ডব্লিউবিজির জন্য স্পেশাল কিছু বই আছে, তুমি ব্যাচে তোমরা ডিসকাস করে নেওয়া হবে কী কী বই পড়লে এক্স্যাক্টলি ওই টাইপের কম্পেয়ার। এক্স্যাক্ট বই তো নেই, তো আমরা ওর উপর বেস করে বিভিন্ন জায়গাতে এক্স্যাক্ট ডব্লিউবিজির কন্টেন্ট লেভেল নেই, সেটা একটা প্রবলেম। তো আমি রিসার্চ করে সেই কোশ্চেনগুলো দেবো যেটা ডব্লিউবিজি ওরিয়েন্টেড কোশ্চেন, যে কোনো কোশ্চেন নয়। প্লাস তোমাকে এইগুলো ভিডিও সলিউশন বা তোমাকে পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে। ভিডিও সলিউশন তো পেয়ে যাবে, ফার্স্টে নিজে কোশ্চেন ট্রাই করবে, তারপর ভিডিও সলিউশন দেখবে। ব্রেন ডেভেলপ করতে হবে আগে। এক্সট্রা ক্লাসেস উইল বি প্রোভাইডেড।
রিকোয়ারমেন্ট অফ দ্য স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট পিছিয়ে যাচ্ছে বা কোনো স্টুডেন্ট ব্যাকলগ আছে তাদের জন্য এক্সট্রা ক্লাস দেওয়া হবে, বা কিছু স্টুডেন্ট যদি পরে জয়েন করে সে যদি রেকর্ডেড কন্টেন্ট না দেখে না বুঝতে পারে, কেউ ধরে নিন 4 তারিখে ব্যাচ স্টার্ট হয়েছে বাট কেউ 15 তারিখে জয়েন করছে, তার জন্য এক্সট্রা ক্লাস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখা হবে। আমরা থার্সডে বা ফ্রাইডের মধ্যে আমরা কোনো একটা দিনে মক টেস্ট অথবা মাঝে মাঝে ডাউট ক্লিয়ারিং ক্লাস রেখে দেবো। যার যে ডাউট আসবে ইনস্ট্যান্টেনিয়াস ডাউটের জন্য ডাউট গ্রুপ থাকবে, যে কোনো যারা কোশ্চেন ডাউট আসছে সেই ডাউট কোশ্চেনটা ওই গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে, ওই ডাউটটা সলভ হয়ে যাবে, গ্রুপের মধ্যেই ডাউট সলভ হয়ে যাবে। তারপরে কোনো কিছু না হলে তারপর ওর উপর আমরা এক্সট্রা ক্লাস নিয়ে নেবো উইকলি। নেক্সট দেখে নাও, পুরো আমাদের বছরে নভেম্বরের মাঝে সেই সিলেবাস কমপ্লিট করতে গেলে চাইলেই তো হবে না, তোমার পুরো একদম ফোকাস ব্রেকআপ থাকতে হবে, লেকচার ব্রেকআপ যেটাকে বলে, একদম প্রপার এই জিনিসগুলো তোমাকে করতে হবে। অনলাইন ব্যাচে তুমি অনেক বেটার কন্টেন্ট পাবে। লাইক দেখে নাও কাইনেমেটিক্স, 10 ঘন্টার লেকচার থাকবে, তোমার 4টে লেকচার হবে এরকম 2.5 আওয়ার করে। তাহলে কাইনেমেটিক্সটা আমরা পুরো কমপ্লিট করে নেবো। এই কাইনেমেটিক্সের উপর অলমোস্ট তুমি 500-400-এর মতো কোশ্চেন প্র্যাকটিস পাবে, তার সলিউশনও পাবে। এনএলএম, নিউটন লজ অফ মোশন 7.5 আওয়ার্স, এটা হচ্ছে পুরো তোমার লেকচার ব্রেকআপ। কনজারভেশনস, কলিশন, ওয়ার্ক পার এনার্জি, গ্র্যাভিটেশন, রোটেশন, মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার, হিট, থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, এসএইচএম, ওয়েভ, সমস্ত লেকচার ব্রেকআপ সাইডে সাইডে সব করা আছে, দেখে নিতে পারো। টোটাল ধরে নাও 27 লেকচার হলো, 27 ডিভাইডেড বাই তুমি যদি 4 করে দাও, তার মানে অলমোস্ট 7 মান্থ বা 6.5 মান্থে আমরা সিলেবাস কিন্তু কমপ্লিট করে দেবো। এটা হচ্ছে ফিজিক্সের 11 হয়ে গেল। ফিজিক্স 12 যদি দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্স 1, ইলেকট্রোস্ট্যাটিক্স 2, অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক্সে একটা লেকচার হয়ে গেছে, দুটো লেকচার আছে, এই পুরো ডিটেলস আছে এখানে। কতগুলো লেকচার লাগছে? 23 লেকচার। তো অলমোস্ট আমরা 6 মান্থের মধ্যে ক্লাস 12-এর ফিজিক্স কমপ্লিট করে ফেলবো। শুধু করতে হবে না, তার সঙ্গে তোমাকে মক টেস্ট, কোশ্চেন প্র্যাকটিস, A to Z, মানে তোমাকে ফোকাস থাকতে হবে, এভরিডে সেলফ স্টাডি করতেই হবে। আর 7-8 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। ওই 7-8 ঘন্টা সেলফ স্টাডিতে মনে যেন ইউটিউব না জুড়ে থাকে। তোমার সেলফ স্টাডি উইদাউট ইউটিউব হতে হবে। ইউটিউবে তুমি ভিডিও দেখছো, ওটা সেলফ স্টাডি বলে না, ওটাকে বলে নলেজ গেন। তুমি এক জায়গায় পড়ছো, আবার ওইটাকে তুমি আবার 3-4 জায়গার থেকে ভিডিও দেখছো, ইউ উইল বি ফিনিশ। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি যদি বিভিন্ন জায়গার থেকে কন্টেন্ট দেখা শুরু করে দাও, একটা জায়গায় করো, লেভেলের থিওরি একবার কমপ্লিট হয়ে গেল, আমার ক্লাসের একবার কনসেপ্ট ক্লাস নেওয়ার পর যা কনসেপ্ট তৈরি হবে, তারপর তোমাকে কোনো কনসেপ্ট বানাতে হবে না। তুমি ওর উপর বেস করে 200 কোশ্চেন করো, 200 কোশ্চেন করো, 200 কোশ্চেন করতে 6 ঘন্টা লাগবে মিনিমাম। তো 7-8 ঘন্টা তোমাকে সেলফ স্টাডি করতে হবে। ওর মধ্যে কোনো ভিডিও থাকবে না, ওর মধ্যে থাকবে পেপার, কোশ্চেন সলভ। অনলাইন করছো, অ্যাপ খুলবে, ডিপিপি পেয়ে যাবে, পিডিএফ খুলবে, কোশ্চেন করা শুরু করে দেবে। বোঝা যাচ্ছে? কোঅর্ডিনেট জিওমেট্রি 2.5 আওয়ার্স লেকচার 1, স্ট্রেট লাইন দুটো 5 আওয়ার্স পেয়ে যাবে, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সার্কেল, এইভাবে সমস্ত জিনিস চলতে থাকবে। কমপ্লেক্স নাম্বার, সিরিজ, প্রোগ্রেশন, ট্রিগোমেট্রি, আইটিএম, সেট, এইভাবেই তুমি পরপর ব্যাচে পেয়ে যাবে। এবার নেক্সট দেখে নাও ফাংশন, এটা আমাদের ক্লাস 12-এর পার্ট। ক্যালকুলাস শুরু হয়ে গেল, ক্যালকুলাসের বহুত ওয়েটেজ, 45-50 মার্কস এবারও এসছে। ফাংশন, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, এওডি, ইন্টিগ্রেশন, ডিফাইনাইট অ্যান্ড ইন্টিগ্রেশন, এরিয়া আন্ডার কার্ভ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেক্টর 3D, এই হচ্ছে লেকচার ব্রেকআপ। এবার তোমার মনে হতে পারে যে 6 মাসের মধ্যে সিলেবাস হয়ে গেলে বাকি দিনগুলো কি করবে? এটা অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, মোল, কনসেপ্ট, স্টেটস অফ ম্যাটার, সাইডে সমস্ত লেকচার ব্রেকআপ দেওয়া আছে। কেমিস্ট্রিতে আমরা বেশি টাইম নিচ্ছি বিকজ আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো, এখানে কনসেপচুয়াল পার্ট আছে, অনেক টাইম দিতে হবে এখানে, যাতে আমার অনেক কোশ্চেন হয়ে যায়। এবছরও অর্গানিক থেকে অনেক কোশ্চেন এসছে। 6টা লেকচার দেওয়া আছে, মানে 15 ঘন্টার লেকচার, 10 ঘন্টার লেকচার, 10 ঘন্টার লেকচার। এবার তুমি যাও একটা 12-এর পার্ট, এতগুলো আছে। এখানেও দেখবে অর্গানিকের উপর বেশি জোর দেওয়া আছে, অর্গানিকের অনেক লেকচার আছে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে কি আছে, একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তারপর কোশ্চেন করতে বেশি হয়। আচ্ছা, যেই কোশ্চেনটা করলাম আমরা 6 মান্থে যদি বা 6 থেকে 7 মাসের মধ্যে যদি আমরা নভেম্বরের মধ্যে যদি সিলেবাস শেষ করে দেই, তারপরে কি হবে? তারপরে কি ক্লাস বন্ধ হয়ে যাবে? একদমই না। 6-7 মাস পর আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেলে আসল খেলা তখন শুরু হবে। কারণ এই 6 থেকে 7 মাসের মধ্যে আমরা ম্যাক্স টু ম্যাক্স 8 থেকে 9টা ফুল মক টেস্ট নিতে পারবো। তারপরে হয়ে যাবে এভরি উইক ফুল মক টেস্ট। এটা হবে মান্থলি মক টেস্ট। এখন 6 মাস মান্থলি একটা করে, তারপরে সে 4 মাস পর দুটো, তারপর 6 থেকে 7 মাস পর মানে নভেম্বরের পর থেকে আমরা পার মান্থ 4টে করে মক টেস্ট নেবো উইকলি। প্রত্যেকটা সপ্তাহে মক টেস্ট হবে, আর মক টেস্টের সলিউশন অন দ্য স্পট এখানে বসেই হবে, একদম এখানে অন দ্য স্পট, লাইভ, নো রেকর্ডেড।
মক টেস্টের প্রত্যেকটা মক টেস্টের সলিউশন থাকবে। আর নেক্সট হচ্ছে ম্যারাথন, পুরো ক্যালকুলাস হয়ে গেল, পুরো ক্যালকুলাসে ম্যারাথন থাকবে, পুরো কনিক সেকশনে ম্যারাথন থাকবে, পুরো তোমার অ্যালজেব্রায় ম্যারাথন থাকবে। তাহলে ম্যাথামেটিক্সের 3টে ম্যারাথন, অ্যালজেব্রা, কনিক সেকশন। কনিক সেকশনে কী কী থাকবে? স্ট্রেট লাইন, কোঅর্ডিনেট জিওমেট্রি। কনিক সেকশনে আসছে তোমার প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সার্কেল, ভেক্টর 3D। এই হচ্ছে কনিক সেকশন। কি বললাম? বুঝতে পারছি? স্ট্রেট লাইন, কোঅর্ডিনেট জিওমেট্রি, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, ভেক্টর 3D, এটা হচ্ছে কনিক সেকশনের পার্ট। এটা একটা ম্যারাথন হবে। যেরকম তারপর হচ্ছে তোমার ক্যালকুলাস। ক্যালকুলাসে কী হবে? ফাংশন, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ডিফারেন্সিয়েশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ইনডিফাইনাইট, ডিফাইনাইট, এরিয়া আন্ডার কার্ভ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হয়ে গেলো ক্যালকুলাসের পার্ট। আর একটা সেকেন্ড পার্ট আছে, সেটা হচ্ছে অ্যালজেব্রাতে। অ্যালজেব্রাতে কে কে আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, পিএনসি, প্রবাবিলিটি, সিরিজ প্রোগ্রেশন, এই পুরো বেসিক ম্যাথামেটিক্স, এইগুলো মিলে আমরা করে নিলাম অ্যালজেব্রা। ফিজিক্সে সেরকম ফিজিক্স 11 একটা হবে ম্যারাথন, ফিজিক্স 12 একটা ম্যারাথন হবে। কেমিস্ট্রিতে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। তাহলে টোটাল তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, এভারেজ 3 করে 9টা ম্যারাথন হবে। সেই 9টা ম্যারাথন হবে কবে? আফটার 6 to 7 মান্থ। নভেম্বর কমপ্লিট হয়ে গেল, তাহলে আমরা ডিসেম্বরে কি করলাম? ডিসেম্বরে পুরো মাসটাতে আমরা এভরি উইক 2টো করে ম্যারাথন নিলাম। তাহলে আমাদের 9টা ম্যারাথন ডিসেম্বরে, আবার পুরো চ্যাপ্টারটা একবারে রিভাইজ হয়ে গেল। তারপর থেকে আর কিচ্ছু না, তারপর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, পুরো 4 মাস এভরি 2 ডেতে মক টেস্ট। আজকে মক টেস্ট, কালকে মক টেস্টের সলিউশন। মক টেস্ট হলো নিজেরা বাড়িতে গিয়ে সব ট্রাই করলে, না হলো পরের দিন মক টেস্টের সলিউশন, একদিন বাদে বাদে আবার মক টেস্ট। মক টেস্ট মাস্ট, মক টেস্ট মাস্ট। তুমি ধরো না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস, 4 মাসে তুমি দিন পাবে হচ্ছে 30 × 4, 120 দিন। 120 দিন আমরা 40খানা মক টেস্ট অ্যান্ড সলিউশন করে দেবো। ওদিকে 40, এদিকে তোমার 10, 50টা ফুল লেন্থ মক টেস্ট হয়ে যাবে। তারপর তোমাকে কে দেখে? তারপর কোশ্চেন দেখে হয়ে যাবে। শর্ট ট্রিক্স তো তার মাঝেই আছে, শর্ট ট্রিক্স আসবে, কী করে কোশ্চেন তুলি দিয়ে করা যায়। WBGE 2024-এর ম্যাথামেটিক্সের কোশ্চেন 15 মিনিটে 30 মার্কস তোলা যাবে, তার আমি ভিডিও দেখিয়ে দেবো যে কীভাবে তোলা যেত, কীভাবে উইদাউট পেন পেপারও ম্যাথামেটিক্স করা যায়। এই হচ্ছে শর্ট ট্রিক্স, যেইগুলো তুমি ট্র্যাডিশনাল মেথডে পড়লে হবে না, বোর্ড লেভেলের টিচারের কাছে পড়লে হবে না। তুমি যেখানে সিম্পল উইদাউট একটা কোশ্চেন 10 মিনিট ধরে করছো, ঘুমিয়ে ঘুমিয়ে করছো, নেই, 30 সেকেন্ডে নামাতে হবে। আচ্ছা, এর মানে কি ডব্লিউবিজিতে পুরো পেপারটা কি শর্ট ট্রিক দিয়ে করা যায়? একদমই না। ডব্লিউবিজিতে পুরো পেপারটার মধ্যে 25 to 30 কোশ্চেন শর্ট ট্রিক দিয়ে করা যায়। ওটা করতে পারলে বাকি জায়গাতে তুমি টাইমটা ম্যানেজ করতে পারবে। ফিজিক্সে কি সেরকম 20% তুমি শর্ট ট্রিক দিয়ে করলে, শর্ট ট্রিক্স ইন দ্য সেন্স তোমার কাছে বিভিন্ন টাইপের ওয়েপন থাকতে হবে, কোশ্চেন এলিমিনেশন, অনেক কিছু, সেইগুলো ক্লাসে ডিসকাস হবে। হ্যাঁ, অলরেডি আমাদের চ্যানেলে শর্ট ট্রিক্স ভিডিও আছে, দেখলে বুঝতে পারবে। তুমি যদি পুরো ক্যালকুলাস নিয়ে খেলতে চাও, গ্রাফটাকে স্ট্রং করো, দেখবে অনেক শর্ট ট্রিক তৈরি হয়ে যাবে। এবার যদি আমরা এর ব্যাজে নিয়ে যাই, অ্যাপে তুমি সুজিত একাডেমি ডাউনলোড করবে। সুজিত একাডেমি ডাউনলোড করার পর এর অ্যাকচুয়াল প্রাইস ছিল 7,999, 9,000 থেকে 6, এখনও এই প্রাইসটাই আছে, এটা 12 তারিখ পর্যন্ত থাকছে। আর এই ব্যাজের প্রাইসটা অ্যাকচুয়ালি কী হবে, তুমি লাইভ টেলিকাস্ট পেতে পারবে, অফলাইন ক্লাসের লাইভ টেলিকাস্ট তুমি পেয়ে যাবে। তো এই ব্যাজের প্রাইসটা আছে 6,999। ওকে, 6,999। ব্যাজে ক্লাস শুরু হয়ে গেছে, আমরা কন্টেন্টে গিয়ে একটু কিছু ডেমো দেখাতে পারবো। তুমি ক্লাসের রেকর্ড পেয়ে যাবে, ট্রাই করবে লাইভ ক্লাস করার, ক্লাসে রেকর্ড পেয়ে যাবে। বুঝেছো? স্পিড চেঞ্জ করতে পারবে। এখন ডিটেলসে প্রত্যেকটা জিনিস কনসেপচুয়ালি বোঝানো হবে, তার রেকর্ড তুমি দেখতে পাবে। তোমার ইচ্ছা হলো যে 2 স্পিডে 3 স্পিডে দেখবে, সেটার ব্যবস্থা আছে। আমরা কিছু কন্টেন্ট এখানে
আনলকও করে দেবো, তোমরা চাইলে পরবর্তীকালে দেখতে পারবে। লেকচার ব্রেকআপ পেয়ে যাবে পুরো প্ল্যানিং, তারপর ডিপিপি পেয়ে যাবে, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স প্রত্যেকটা চ্যাপ্টার হবে। ধীরে ধীরে এখানে সব ডিপিপি আপলোড হতে থাকবে। তোমাকে বই ফই না কিনলেও চলবে, আরামসে তুমি যদি সফট কপি দিয়ে পড়তে পারো তাহলে তোমার ডিপিপি দেখলেও হয়ে যাবে। ডিপিপি এইগুলো তুমি আরামসে করে নিতে পারবে। ম্যাথ টুয়েলভে অলরেডি ফাংশন লগারিদমের ক্লাস হয়ে গেছে। এই দেখো ফাংশন লগারিদমের ক্লাস হয়ে গেছে, ফাংশন লেকচার টু পিডিএফ সব ডিটেলসে পরপর আছে। ওকে, কয়েকটা ক্লাস হয়ে গেছে, তাড়াতাড়ি জয়েন করে নাও। লাস্ট 1 উইক ধরে ক্লাস চলছে, 4 তারিখে ব্যাচ লঞ্চ হয়েছে, আজকে অলমোস্ট 8-9 তারিখ হয়ে গেছে। তো যত লেট করবে এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে রেকর্ড দেখে তৈরি করতে হবে, তো তার জন্য লেট করো না, তাড়াতাড়ি জয়েন করো। ব্যাচ স্টার্ট হয়ে গেছে। নিজে লেট হবে, পার ডেতে তোমার 200 করে র্যাঙ্ক পিছাবে। তুমি প্রতিদিন কম পড়বে না, তাহলে তোমার 500 র্যাঙ্ক পিছাবে। যারা ভাবছো যে কাউন্সিলিং হবে আগস্টের, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে আগস্টের শেষে, তারপর আমি আবার রিপিট ড্রপ দেবো, দিও না। ওরকম ড্রপ দিয়ে লাভ নেই। 3-4 মাস পরে ডব্লিউবিজি হবে না। তোমাকে এখন থেকে ফোকাস হয়ে পড়তে পারবে। ডব্লিউবিজি অ্যান্সার কি বেরিয়ে গেছে, তুমি এক্সাম দিয়েছো, তুমি জানো কত আসছে, 30 আসছে, 40 আসছে। এবার তোমার ওই মার্কসের উপর তোমার ড্রিম কলেজ পাচ্ছ কি না, ড্রিম ডিপার্টমেন্ট পাচ্ছ কি না, যদি পাও তো ভেরি গুড, আর যদি না পাও তাহলে তুমি ট্রাই করতে পারো ড্রপ নিতে। অথবা তোমার যদি মনে হয় যে না অত বেশি পড়া যাবে না, 8-9 ঘন্টা কে পড়ে, 7-8 ঘন্টা কে পড়ে, তাহলে তুমি ড্রপ নিও না, যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। ওকে, ড্রপার স্টুডেন্ট কিন্তু খুব চাপ আছে, লেভেলের পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, টাটা বাই বাই। যে কোনো ডাউট তুমি কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবে, কল করে নেবে। ওকে, ভিডিওতে তুমি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে সব কিছু আছে। তো যার যা ডাউট আছে জিজ্ঞেস করে নেবে। তবু আমি এখানে নাম্বার লিখে দিই, হোয়াটসঅ্যাপ করে নেবে বা কলও করতে পারো 900763450 কল করে নেবে। কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে। টেনশন নেই, হ্যাঁ, লেভেলের পড়ানো হয়।